বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবার? গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার মধ্যে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লগে, ঠিক কিনা ক? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল ফরছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। মসজিদের গেইটও আবার দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির, তারে আমি আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, ওষুধ টষুধ লাগলে কিনা দেয়, তাইতেও আমার চিনি, আমিও তারে চিনি, কিন্তু অন্ধ। তো আমি যে আটটা যাইতে আছি কথা কইতে কইতে, আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরো বেশি। হ্যাঁ বুঝ জ্বালাইছে আমি যে হ্যারে ফাড়িয়া সীমানা ফাড়ি গেছি গা। হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে, জোর জাগাইতে আছে? আমি আরে না, আইতে আছি। তো পরে আমি ফিরে আবার গেছি, গিয়ে আমার বন্ধুরে বললাম, বন্ধু এই যে লোকটা, তার যদিও চোখ নাই, তার সাংঘাতিক আকল। আরে তার তো চোখে নাই, কি আর আকল? আমি এখন টের পাইবা কি আকল? তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেট থেকে, 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিয়া আমি বললাম, এই নাও, তোমার আজকে আমার বন্ধু আইসে তো, খুশি হইয়া একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 31 মাসে কথা কইতেন না, কয় টাকা দিছি? জোরে কর না, কয় টাকা কইছি? কত তে করছি? কি তার টেহাটা এমনি হাত লইয়া কিতা জানি এমনি কোনাটা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। সুবহানাল্লাহ কইতেন না? পরে সব জায়গা থেকে কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহর জায়গায় জাতা দিয়া লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার চোখে পানি চলে আসলো, আমি কাঁদতেছিলাম। আমি বললাম, বন্ধু তাকায়া দেখো, এই মানুষটার চোখ নাই, তার স্ত্রীকেও সে চিনে না, কথা বললে সে চিনতে পারে, নাইলে চিনে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না, 40 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান জন্ম দিল, সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরা বুঝা ফেলছে এটা 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে। আর আকল যারা কাজে লাগায় নাই, কি এর নামাজ, কি এর রোজা, কি এর পর্দা, কিসের ফুসিদা, কিসের হালাল, কিসের হারাম। দেখেন না আমাদের শহর, আপনাদের এলাকায় বোধহয় এগুলো আসছে কিনা আমি জানি না, বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবার? গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার মধ্যে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লগে, ঠিক কিনা ক? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল ফরছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। এই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম, কোনো অবস্থান নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিত চায়, মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে ফরে সকলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে। হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার হেতার আইসুটা গেছে কেন কুতকুতি লাগতেছে না, তারা গালো আতাইতে নাউজুবিল্লা কই লই ভালো হুজুরে কয় নাউজুবিল্লা বিলে, হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হালাইছে, এবার এখন নাউজুবিল্লা। আসেন এই কারবা? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাচুন নামছে ব্রাহ্মণ বাড়িয়াতে। এখন যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাই আনছে, নাচনের লাগিয়া গাউন আনছে বৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে, মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসাব ছোট ছোট ফলাফাইন আমরার কাছে লইয়া, হুজুর তার একটা ফু দেন,
আমি কই ফু কেড়ে, কয় হুজুর তোর শয়তানি করে। আমি কই তার আব্বা কেডা, কয় হুজুর আমি তো। আমি চাইয়া দিয়ে বেড়া কামাইয়া কুমাইয়া হোমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধ লগি দিয়ে আড়ন যায় না, এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো কিরে, শয়তানি করবেন আপনি না, তো ছোট মানুষটা আর কি শয়তানি, শয়তানি করবেন আপনি। আপনার কি বয়স গেছে কেনি, দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহা আহারে মুসলমান রে, আহারে মুসল কি হবে এই ওয়াজ দিয়া কর, ওয়াজ দিয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে সামনে রোজা আসতেছে পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজদার আবার রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা খাইলো, তাইলে আমার এই ওয়াজের কি দাম কর? এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুন না 2-2.5 ঘন্টা কান্দা কাটটা বাড়ি সেইটা ওই দূরে আটটা যাওয়ার লাগবো না। এবার লগের বেড়ারে কয় এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফারা যাইতো না, বিড়ি ডালো বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা, ঠিক কিনা কর? একটু চিন্তা করেন, আপনি থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো, যারা ছিল তারা কই? কেউ তো নাই। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম, বেড়া এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফানের জানাজা, ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের গড়া দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাইরে দিয়ে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। এগুলো দিয়া কামাই রাখছে, হুমায়ুন রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, প্যান্ট ফুরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট ফরে, হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। অহন আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে, বাসো অন বুঝবো কেমনে কেড়ায় কিতা পরে এই কাপড় খুলে খুলে সাউন্ড লাগে মুসলমানি করাইছে কারে কারে। তো যেটি মুসলমানি করাইছে এটিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানি করাইছে না এটিরে নিয়ে ফুইরালায়। কফাল বালা আপনার মুসলমানি করাইছে, হয়তো আপনারও ফুড়িয়ে লইল, আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আর একটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুফি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা আবারে? তো তোমার দেখলে তো বুঝায় যায় না মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদ্যম করে সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ খিচ্ছা, এরপরে কইব চাচ্ছেন রে মুসলমানি করাইছে নি, ফরে আনা চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না ফইলা। আপনি কিসের মুসলমান মিয়া? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটার্ডে যাই কয় আমরা আর লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরাও শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা কম? এরকম আছে নাকি নাই? শৈলাসে এলেম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, দেখা গেছে যে এই শিক্ষার আলোনে আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা কয়? তারপরে হুজুররা বুদ্ধিজীবী করে, বুদ্ধিজীবী কয় কারে? ওই ফাঁকনা ফাঁকনা কথা কয়, কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে, পুরুষ মহিলা, তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা, কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে, এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে, এই ব্যাপারটা নজরও পড়ে না, ঠিক কিনা কয়? এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা, এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম? আমার কথা না বেশি না কম? কিন্টার গার্ডেনের চাইতে কম, প্রাইমারি স্কুলের চাইতে কম, হাই স্কুলের চাইতে কম, কলেজের চাইতে কম। মাদ্রাসা এত হওয়ার পরেও, এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম। অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে, মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা তাই হলো প্রাইমারি ইনস্টিটিউশন, কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা তারা মুসলমানের ফুতায়
বিদেশ গেছে, কয়টা টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট পিন্দাইছে, তার একটু এই শু ফিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উপরে ফেরা মাতালগি দিয়া দে, তার বউ গলার মধ্যে ফাঁসি করে রয়েছে, টাই লাগাইছে তারে টাই। হগিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইছি ভাত খাইছ তা, তুই বেটা তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে, তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল টাইম না, তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও, ঠিক কিনা? আগে কি ABCD শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো? তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে? এ ভিডিও পারে না, তারে দিছ না মাদ্রাসাত, তাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো। আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরজ কাটা কাটা জানেন, মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো, মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফর হইতেন হাত তুলতে পারবো, আর অধিকাংশ ফলাফায় একটা হাত তুলতে পারতো না গোসলের কয় ফরজ, এতেন জানে না, কারণ এতেন কোথাও শিখায় নাই, ঠিক কিনা? জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলতে লয়ে গেছে কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটির পরে যা হইছে এই কথা ধর কইয়া লাভের। তাতে কেমনে মুসলমান হইতো কন? তার মায় তো হেবিডি না হইলে কিছু কিছু ফারলই, তো ফারবো কেমনে? এবিডিও তো ফারে না, এবিডিও তো গোসলের কয় ফরজ জানে না, বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে, গোসলের কয় ফরজ যখন ইচ্ছা না। মা মন দিয়ে শুনে যান, গোসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না।